নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আম পোড়া বানাচ্ছি। আম জালির ওপরে আমগুলোকে বসিয়ে রাখবো আর কি। আস্তে আস্তে পুড়িয়ে নেবো। এই যে একটা পুরনো একটা নতুন আম, একটা হালকা একটুখানি হয়ে এসছে, হলদেটে হলদেটে নিয়েছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি পুড়িয়ে নেব ভালো করে গ্যাসে, এপিট ওপিট করে এগুলোকে ধীরে ধীরে গ্যাসে সিম করে পুড়িয়ে নেব। আমগুলো ভালো করে পুড়ে গেছে। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। ঠান্ডা করে খোসা ছাড়ানোর পর আমি একটা জালির মধ্যে এই আমগুলোকে ভালো করে চটকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এই যে কাঠটা আমি বার করে নিয়েছি জালি দিয়ে। এবার কড়াইতে আমি ওই কাঠটাকে নাড়িয়ে নেব। কড়ার মধ্যে কাঠটা ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, একটুখানি গোলমরিচ দেব, দিয়ে ওটাকে ভালো করে নাড়বো। আর অল্প নুন দিয়ে নেব, দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেব। নাড়তে নাড়তে শুকিয়ে গেলে আমি এর মধ্যে দুটো তিনটে বাতাসা দিয়ে নিলাম, আর অল্প একটুখানি ভিনিগার দিলাম। নেড়ে নেড়ে জলটা যখন চলে যাবে, শুকিয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে একটা বাটিতে ঢেলে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাসের মধ্যে আমি 2-3 চামচে আম পোড়া নেব, নিয়ে ঠান্ডা জল দেব। এই নাড়িয়ে নেওয়া আমটা বেশ কিছুদিন ফ্রিজে রেখেও দেওয়া যায়, অসুবিধা হয় না। আমটা দিয়ে এর মধ্যে দেব হচ্ছে ঠান্ডা জল, আর বাতাসা। আমি চিনি ব্যবহার করলাম না, বাতাসা ব্যবহার করলাম। আর লেবুর রস দিচ্ছি, যেরকম মুখে স্বাদ লাগে সেরকম মতন লেবু, বাতাসা, একটু জলজিরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে দুটো আইস কিউবও দেবো, একটু বিট নুন দিয়ে নিচ্ছি তার আগে। অল্প করে বিট নুন দিয়ে আইস কিউব দিয়ে এগুলো জলটাকে নাড়িয়ে নেব। গরমের সময় এই 1 গ্লাস আম পোড়ার শরবত সত্যি দারুণ লাগে খেতে, আর প্রাণটাও জুড়ায়। ভালো করে নাড়িয়ে নেব। রেডি শরবত। এবার আর একটু লেবু পাশে গুঁজে দিলাম। লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আম পোড়া শরবত খাবেন এবং ঠান্ডা থাকবেন সবাই। লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা।